করবেন, আপনি ভুল করবেন, ঠিক না ঠিক? আমি তখন ভোলাতে, আমি আর আল্লামা সাঈদী গাফরাহুল্লাহ, আমি অনেক সঙ্গ পেয়েছি হুজুরের, আমি ধন্য। একসাথে 9 দিন ছিলাম আমরা ভোলায়, ভোলার রেস্ট হাউসে ছিলাম। দেখতাম রাত ঠিক 3টার পরে উনি আর বিছনায় নেই। এমন কোন দিন যায়নি তিনি তাহাজ্জুদ পড়েননি। তো উনি স্টেজে যাবেন, ওই সময় একজন ওখানে নাজিউর রহমান সাহেব ছিলেন, এরশাদ সাহেব একবার ভোলায় গেলেন। তো একজন লোক চিন্তা করলেন যে আরবিতে এরশাদ সাহেবকে ইস্তেকবাল করবেন। তো আরবিতে সম্মানিতকে বলা হয় মুহতারাম। কি বলা হয়? মুহতারাম। তো উনি চিন্তা করলেন বলার লোকজন দিনদার বেশি, আরবিতেই ওনাকে সম্বর্ধনা জানায়। মুহতারাম মুহতারাম মুখস্থ করতে করতে মরহুম মরহুম মরহুম। এখন এরশাদ সাহেব হাইটে যাচ্ছে, ও স্টেজ থেকে কইতেছে মরহুম। এরশাদ সাহেব স্টেজের দিকে আসতেছে। এরশাদ কয় কি রে, আমি হাইটে যাইতেছি, এটা আমারে মরহুম কয় কে? উনি বারবার নিচের দিকে তাকাচ্ছেন। এরপরে উঠলো স্টেজে, ওই ঘোষক বলতেছে ওনার আগমনে আমরা সবাই গর্ববতী হয়েছি। আগে প্রশংসা হতে হবে কার? মানুষের প্রশংসা নয়। জিহ্বাটা বানিয়েছেন কে? চোখ দিলেন কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর জিহ্বা দিলাম। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখ কখনো পচে যায় না, জিহ্বাও কখনো পচে। আবার চোখের পানির সাথে জিহ্বার পানির কোনো মিল। জিহ্বার পানি এমন পানি যার ভিতর 7টা মজা থাকে। কয়টা? 7টা মজা। আপনি জিহ্বায় দিলে জিহ্বা বলে দিবে এটা টক না মিষ্টি, ঠিক না ঠিক? জিহ্বা বলে দিবে এটা ঠান্ডা না গরম, জিহ্বা বলে দিবে এটা পচা না বাসি, ঠিক না ঠিক? জিহ্বা বলে দিবে এটাতে কতটুকু মিষ্টি আছে, কতটুকু সুগার আছে। 7টা মজা জিহ্বার ভিতরে দান করেছেন কে? আবার চোখের ভিতরে 7 রং দেখার ক্ষমতা দান করেছেন কে? চোখের পানি যদি জিহ্বায় আসে, জিহ্বা টের পায়। আবার জিহ্বার পানি কখনো চোখে যায় না, কারণ চোখের পানি সারা পৃথিবীতে শুধু একটা দেশে পাওয়া যায়। চোখের পানি শুকিয়ে যায় অনেক সময়। চোখ হলো এমন অর্গান, পৃথিবীতে মানুষের শরীরে যত রোগ তত রোগ চোখে হয়। চোখের ডায়াবেটিস হয়, চোখের প্রেসার হয়, চোখের গ্লুকোজ কমে যায়, বেড়ে যায়, চোখের রক্তের প্রবাহ কমে যায়। অর্থাৎ চোখ হলো একটা আলাদা পৃথিবী। কিয়ামত পর্যন্ত ডাক্তাররা গবেষণা করেও চোখ যে কি নিয়ামত এটা বের করতে পারবে না। আবার জিহ্বা একটা বিশাল পৃথিবী। গলা, নাক, কান, গলার ডাক্তার আলাদা আছে না নাই? কথা বলেন না কেন? আপনি যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন ডাক্তার মানুষ কথা বলে কেমনে, ডাক্তার হা করে থাকবে। ডাক্তার বলবে এটা আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব। কথা বলে আবার এক একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো মিল। মা যখন কথা বলে ছেলে বুঝে, ছেলে কথা বললে কে বুঝে? মা বুঝে। প্রত্যেকের গলার স্বর আলাদা করে দিয়েছেন কে? যত হাজার কোটি মানুষ তত হাজার কোটি ভয়েস দান করেছেন কে? সেজন্য প্রশংসা হতে হবে কার? জোরে বলেন। আমাদের ঠাকুর সাহেব নিজের প্রশংসা করতে করতেই শেষ। মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। যিনি পৃথিবীটা সুন্দর করলেন তার নাম নাই। অন্যদিকে নজরুল সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা কার? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি কোনো শক্তি না।
আরো আস্তে কর, তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী। আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহু আকবার। কবিতা কাকে বলে শিখে নিও নজরুলের কাছ থেকে। বিদ্রোহী যখন পেশ করলো ঠাকুরের সামনে, ঠাকুর হা করে আছে। বাকরুদ্ধ ঠাকুর, হেরে পাগলা করেছিস কি? তোর জীবনে কিডসের মতো ছেলের মতো দুঃখ আছে। নজরুল বলছেন সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রজনী আমি জেগেছি। যেই দিন আমার ছেলে বুলবুল দুনিয়া থেকে বিদায় হয়, একটা পয়সা তার পকেটে নাই। তিনি ফজরের নামাজ পড়ে বাগানে গিয়েছেন, দেখে বাগানে হাসনা হেনা ফুল ফুটেছে। আল্লাহর সৌন্দর্য, ফুলের সুঘ্রাণ দেখে তিনি আল্লাহর প্রশংসা করলেন। কার প্রশংসা? ছেলে চলে যায়, মেয়ে চলে যায়, যদি কেউ প্রশংসা আল্লাহর করতে পারে, আল্লাহ বলেন আমি জান্নাতে তার জন্য বাড়ি বানাই। ওই বাড়ির নাম হয় বাইতুল হাম। বাইতুল হাম। কোন দুঃখে আল্লাহর উপর বিরক্ত হবেন না। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ। দুঃখ যত বেশি সান্ত্বনাও তত, দুঃখ যার যত বড় পুরস্কারও তত। সারা বিএমপিতে তারেকের মতো অত্যাচারিত কেউ হয়নি। এত অত্যাচার তার শরীরের উপর দিয়ে গিয়েছে। আমার সাথে ইংল্যান্ডে কয়েকবার সাক্ষাৎ হয়েছে তার। আমি সেখানে সবচেয়ে বড় মসজিদ যেটা, ওখানে জুমা পড়াতাম। এখন আমার ভগ্নিপতি পড়া ইস্ট লন্ডন। 25,000 লোক একসাথে নামাজ পড়তে পারে। এখানে তারেককে আনা হলো কয়েকবার, আমার অত্যন্ত আদরের। আমি ছোট্টবেলায় তার সাথে ওই বাসায় খেলেছি। আমার পিতা লক্ষ্মীপুর সদরের এমপি ছিলেন, জিয়াউর রহমান সাহেব ওনাকে অসম্ভব শ্রদ্ধা করতেন, এবং যতবার তিনি লক্ষ্মীপুর গিয়েছেন হেলিকপ্টার আমার আব্বাকে নিয়ে গিয়েছেন। নামটা জেনে নিয়েন আপনারা। তো তারেককে বললাম শরীর কেমন? বলছে আমার মেরুদণ্ডের এই জোড়াগুলোর ভিতরে লোহা ঢুকিয়ে পিটানো হয়েছে, এখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না সে। বহুবার দোতলা থেকে ছিটকে তাকে নিচে ফেলে দেওয়া হয়েছে। কোকোকে পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। 14 বছর মায়ের সাথে ছেলের সাক্ষাৎ হয় না, ঠিক তবে ঠিক। কি যন্ত্রণা দিয়েছ, যন্ত্রণা যত বড় সান্ত্বনাও তত বড়। 3 বারের প্রধানমন্ত্রী, তাকে চিকিৎসারও সুযোগ দাও নেই। অরফানেজের টাকা তো তিনি ধরেনও নাই, ওটা তো ব্যাংকে পড়ে আছে। কথা বলো না কেন? ব্যাংকে পড়া ওই টাকা 2 কোটি 6 কোটি হয়েছে, বেড়ে 8 কোটি। আর এখন শয়তানেরা তার নামে মামলা দেয়। একজনের কাছে আমাদের বিচার আছে, তিনি কে? তিনি কে? যাদের রক্ত ঝরে বেশি জমিন হয়ে যায় তা, ঠিক না ঠিক? কোনোভাবেই কিছু করতে পারবেন না। পিন্টুর মতো নামাজি ছেলেকে রাজশাহী জেলখানায় বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী ভাই আর আমি ঢাকা ভার্সিটির ছাত্র, আমরা 2 জন। উনি আমার সিনিয়র ছিলেন 4 বছর, কিন্তু খুব স্নেহ করতেন ওই ছাত্র জীবন থেকেই। অত্যন্ত সাহসী এবং মেধাবী একজন মানুষ। এখন খবর আছে কোন? কোথায়? পুড়ে ফেলা হয়েছে। চৌধুরী আলমকে পুড়ে ফেলা হয়েছে। আয়না ঘর থেকে উদ্ধার হয়েছে গোলাম আজম সাহেবের বড় ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, এখনকার সেনা প্রধান, যার ছাত্র, ডাইরেক্ট ছাত্র। তার আগে তারই সেনা প্রধান হওয়ার কথা, কিন্তু যেহেতু গোলাম আজমের পোলা, তিনাকে সেনা প্রধান করা হয়নি। তোমাদের কাছে সম্মান চায় না, একজনের কাছে আছে, ঠিক না ঠিক?
সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো সিংহ পুরুষকে এরা ঝুলালো। এরা কতটুকু নিমক হারাম। শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানায় 3 বছর শেখ পরিবারের দানা পানি সব টেনেছে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাপ। একটা সুতাও তারা কিনতে হয়নি। এই জন্য পার্লামেন্টে যখন তিনি আঙ্গুল নেড়ে কথা বলতেন, সালাউদ্দিন কাদের চৌধুরী বলতেন, আঙ্গুল নামাও, এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু তোমার চেহারা আমার বাড়ির কাজের বুয়ার চেয়ে খারাপ, এই জন্য আংটি পরায় নেই। কি সাহসী মানুষ! বলছে তোমরা আমার আব্বার রাখা নামকে তোমরা ছোট করেছো, সালাউদ্দিন কাদের চৌধুরী সাকা বানাইছো আমারে। তোমরা হইলা বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের বা আর লীগের ল এবার মিলায় আলো কি হয়েছে? এত সাহসী মা। আপনাদের খাদ্যমন্ত্রী তখনকার কামরুল টাক্কা যাইতেছে এজলাসের সামনে দিয়ে, ওনার চোখে পড়ছে, এই কামরুল্লাহ টাক্কা তুই সালাম দিলি না স্যার? পুরোটাই ছিল সাহস। হুম্মাম কাদেরকে আল্লাহ জীবিত রাখেন, হুম্মারের হায়াত বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। চট্টগ্রামের অর্ধেকের মালিক এই পরিবার। এদেরকে বাদ দিলে চট্টগ্রাম থাকে না। নিজের মেয়ের বিয়েতে 4 দিন চট্টগ্রামের সমস্ত মানুষকে স্টেডিয়ামে খাওয়াইছেন এই সালাউদ্দিন কাদের। আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। আরো আস্তে কোন আমিন, আরো জোরে বলে আমিন। প্রশংসা কার? আল্লাহর। করবেন তো? কখন বেশি করবেন? আচ্ছা বলেন। যখন দুঃখে পড়েন প্রশংসা হবে কার? প্রশংসা কি দিয়ে করতে হবে শিখিয়ে দিবেন কে? সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ শিখাচ্ছেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক।